আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ আর সেরা স্বাদের একটা শীতকালীন সবজি রেসিপি। তো আমি আজকের এই সবজিটা মসুরের ডাল দিয়ে তৈরি করব আর খুবই সহজভাবে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সাথেই থাকবেন। রেসিপিটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে এখন আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের গাজর কেটে আমি টিউব করে নিয়েছি। ফুলকপির যেই ডাটা থাকে সেটাও আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। একটা শালগম নিয়ে নিয়েছি, শালগমটাকেও একটু মোটা করে কেটে নিয়েছি। শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়। এই সবজি রান্না করতে আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। মাটির নিচের আলু ছিল সামান্য একটু, সেটাও আমি দিয়ে দিয়েছি। 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। শীতকালের আলুটা খেতে বেশ ভালো লাগে, তো সেজন্য আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। শিম আমি নিয়ে নিয়েছি 15 থেকে 20টি, আর একটা মিডিয়াম সাইজের ফুলকপি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ ফুলকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এটাকে একটু বড় রাখলেও সমস্যা নেই। একটা পেঁয়াজ কুচি আর 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব জাস্ট কালারের জন্য হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি কিন্তু 2টা মরিচ দিয়েই জালটা করতেছি, আপনারা চাইলে শুধুমাত্র লাল মরিচ দিয়েও রান্না করতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো এই সবজি রান্নায় কিন্তু জালের পরিমাণটা একটু কম করে দিতে হবে, কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পানি। পানিটা আসলে একটু আন্দাজ করে দিতে হবে, সবজিটা সিদ্ধ করতে যতটা পানির প্রয়োজন ততটাই দিয়ে নিতে হবে। পানিটা দিয়ে এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সবগুলো মশলায় ভালো করে কালারটা আসে। তারপর এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিব হচ্ছে মসুরের ডাল। এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর 10 মিনিট ভিজিয়ে রেখেছি, যাতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি ডালটা একটু পরে দিচ্ছি, সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তো সেজন্য আমি 5 মিনিট বেশি করে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। ডাল দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তারপরে আমি আবারও 10 মিনিট পরে ব্যাক করলাম। অলরেডি 90% কিন্তু সবজি আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু নেড়ে দিচ্ছি আর আলুটাকে দেখিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2টা টমেটো টিউব করে কেটে নিয়েছি। একটা টমেটোকে আমি 8 টুকরো করেছি। তো এইভাবে আমি 2টা ফ্রেশ টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা খুব বেশি সিদ্ধ হবে না, এটা একটু লবণটা দেখে নিচ্ছি, যদি দরকার পড়ে দিয়ে নিব। তো লবণটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপরে 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিক দিয়ে সবজিটা হোক, আর এদিক দিয়ে আমি একটু বাগার দিয়ে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। বাগারটা আমি ডিম ভাজি করেছিলাম, সেই প্যানের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা আর হচ্ছে 2টা শুকনো মরিচ আমি হালকা একটু ভেজে নিব। তারপর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুন কুচিও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা বাগারের সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু সবজি বা ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো রেডি হয়ে গেল পেঁয়াজটা, এটা এখন বাগারের জন্য রেডি। এখন আমি সবজিতে দিয়ে দিচ্ছি। তো আমি খুব বেশি যেন গলে না যায় টমেটোগুলা, তারপরে আমি নামিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি যে বাগারটা করেছি, তো সেই বাগার দিয়ে দিলাম। অনেকে এটা সম্বার বলে, তো আমরা বাগারই বলি। ডালের মধ্যে বা সবজির মধ্যে এভাবে আমরা বাগার দিই। তারপরে বাগারটা দিয়ে এখন আমি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে ভাতের সাথে একটু খাওয়া যাবে। আর যেই জালটা আমি দিয়েছি এটা কিন্তু একদমই জাল হবে না, এটা ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা সবজি।
এটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করেই খেয়ে নেয়। রেডি হয়ে গেল শীতকালীন সবজি সেরা স্বাদের আর সহজ রেসিপিতে। যদি আমার এই সহজ রেসিপিতে সবজিটা আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।